ক্লাস 7 সমীকরণ গঠন ও সমাধান এই অধ্যায়ে বাকি কয়েকটা জিনিস আজকে আমি করিয়ে দিচ্ছি। আগের ক্লাসটা দেখা হলে তারপরে এটা শুরু করতে হবে। প্রতিটা অঙ্ক আমি করার আগে নিজে একবার ট্রাই করতে হবে, হলো বা না হলো তারপর আমারটা দেখতে হবে। প্রথমে এটা দিয়ে চালু করছি। প্রথমে এটা ভিডিও বন্ধ করে একবার নিজে ট্রাই করবি, প্রত্যেকে হলো বা না হলো তারপর এটা দেখবি। আমি শুরু করছি, ভিডিও বন্ধ করে প্রত্যেকে একবার করে দেখবি কি আছে। আচ্ছা, যেমন বলা হয় এক্স এখানে আর এখানে আছে, এক্সগুলো একদিকে বাকিগুলো একদিকে। শুনতে অসুবিধা হলে হেডফোন লাগিয়ে নিবি, কারণ আমি খুব আস্তে আস্তে বলছি। দিনের বেলা এখন ঘরে কেউ নেই, তো আস্তে আস্তে বলছি এমনি, নাহলে পাশের বাড়ির লোক আবার ভাববে কার সাথে কথা বলছি একা বসে বসে। একটু আস্তে বলছি আমি, অসুবিধা হলে হেডফোন লাগিয়ে নেবে। আচ্ছা, এখানে এক্স এখানে আর এখানে আছে, এক্সগুলো একদিকে এলো, সংখ্যাগুলো অন্যদিকে গেল। আর এর আগে প্লাস চিহ্ন আছে, কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, এটা এই পারে আসলো, উল্টো চিহ্ন হয়ে মাইনাস। এবার 3 আর 8-এর লসাগু 24 হলো। এবার 24কে 3 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ এদের ভাগ করলে 8 আসে। 8কে উপরেরটা দিয়ে গুণ করতে হবে 2x এর সাথে, অর্থাৎ 3 আর 8-এ গুণ হলে এটা হলে 8-এর সঙ্গে এইটা গুণ হবে, 3-এর সঙ্গে এইটা গুণ হবে। 8 গুণিত 2x মাইনাস এইটার সঙ্গে এটা গুণ হবে, মানে 3 গুণিত 3x সমান 7/12। এবার 12 আর 24 কাটতে পারি, নিচে 2 খেলো। ঠিক আছে, এতটুকু। 8 2-এ 16, 16x মাইনাস 3-এর সঙ্গে 3 গুণ করলে 9 হয়, 9x নিচে একটা 2 আছে সমান 7। এরপরের লাইন, উপরে 9 থেকে 16 থেকে 9 বিয়োগ করলে 7 হয়, 7x/2 সমান 7। তাহলে বা 7 7 কাটলো, বা x সমান 2। ঠিক আছে। আচ্ছা, এবারেও এটা টুকে নিয়ে ভালো করে লিখে তারপরে এটা নিজেরা ট্রাই করবি, আটকালে তারপর আমারটা দেখবি। ভিডিও বন্ধ করে নিজে একবার করতে হবে, তারপর আমারটা দেখতে হবে। আচ্ছা, এখানে কোনো চিহ্ন নেই মানে এখানে গুণ চিহ্ন আছে। দুটো সংখ্যার মাঝে কোনো চিহ্ন না থাকা মানে সেখানে গুণ চিহ্ন থাকে, তাই এইটার সঙ্গে 5t - 2 গুণ করতে হবে। তাহলে 2t - 3 সমান 3/10 ইন্টু 5t মাইনাস 3/10 ইন্টু 2। ঠিক আছে, শুধুমাত্র গুণ হলো। 3-এর 10 5-এর সঙ্গে একবার গুণ হলো, 3-এর 10 2-এর সঙ্গে একবার গুণ হলো। এবার 5 দিয়ে, আচ্ছা এখানে কাটাকুটি করছি না, থাক, কেটে দিচ্ছি। 5 2-এ 10 আর এটা 5, তাহলে 2t মাইনাস 3t/2, অর্থাৎ এখানে একটা টি আছে, এখানে একটা টি আছে। আগের অঙ্কে এক্স দেওয়া ছিল, এখানে এক্সের বদলে টি দেওয়া আছে। আগেগুলো আমরা এক্সকে একদিকে আনতাম, সংখ্যাগুলো একদিকে। এবারে এক্সের বদলে টি থাকায় টিগুলো একদিকে, বাকিগুলো অন্যদিকে। এটা 3/5 মাইনাস 3-এর 5, এটা আছে মাইনাস 3-এর 5, আর এই 3টা এই পারে যাবে, মাইনাস থাকার জন্য এটা উল্টো চিহ্ন হয়ে +3 হবে, কারণ সমানের এপার থেকে ওপারে গেলে চিহ্ন বদলে যায়। নিচে এদের লসাগু 2 হলো, 2 গুণিত 2 4t মাইনাস 3t। এই যোগ বিয়োগ শেখানো আছে প্রথম থেকেই। ঠিক আছে, 2 2-এ 4 টি মাইনাস 3t সমান নিচে 5 মাইনাস 3 প্লাস 3 5-এ 15। এর নিচে কিছু নেই মানে 1 আছে, 3 5-এ 15, এগুলো জানা আছে সবারই। আচ্ছা, 4t থেকে 3t, 4টে টি ছিল, 3টে টি চলে গেল, মানে একটা টি পড়ে আছে, t/2 সমান 15 থেকে 3 বিয়োগ করলে 12, 12/5, বা টি সমান 12 গুণিত 2/5। এইটা উত্তর হবে। এইবারে ভালো করে টুকে নেয়। আচ্ছা, এখানে না রেখে আমি এটাও করতে পারি। টি সমান, এটা 5 দিয়ে ভাগ করি, 4 5-এ 20, ভাগশেষ 4 4-এর 5। এখানে উত্তরটা শেষ করব। বড় থাকলে পূর্ণ ভেঙে লিখতে হয় এইভাবে। আচ্ছা,
আচ্ছা, এবারে এটা আগে যেরকম করতাম যে এক্সগুলো একদিকে বাকিগুলো একদিকে, এটা সেখানে হচ্ছে না, এখানে সব কটাতেই এক্স আছে সবগুলোতে। তাহলে এখানে আমি যেটা করব, আমি এইটা মেলাবো যে 16 আর 8 এরা একজন অন্যকে ভাগ করে, অর্থাৎ 8-এর নামটা করলে আমি 16কে পাই, অর্থাৎ 8 16কে ভাগ করে, তাই আমি 8 আর 16 এদেরকে একসঙ্গে রাখবো, অর্থাৎ এইটার সাথে এটাকে আমি একদিকে রাখবো, বাকিগুলোকে অন্যদিকে করব। ঠিক আছে, অথবা সব এক্সগুলোকে একদিকে আনলেও কোনো অসুবিধা নেই। হলো, এই 8 আর 16 একদিকে এলো, বাকিটাকে আমি অন্যদিকে রেখে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা মাইনাস ছিল, -1 - 3x/10 -2x/3, নিচে একটা 7, এটা প্লাস ছিল, এই পারে এসে মাইনাস হয়ে যাবে, সমানের এদিক ওদিক হলে চিহ্ন বদলে যায়। লসাগু হলো 16, 3x + 1 মাইনাস, আচ্ছা 8কে 16 দিয়ে ভাগ, 16কে 8 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে 2 × x + 3। আর আগেই বলা হয়েছিল মাইনাস থাকলে সবসময় একটা ব্র্যাকেট লাগাতে, এখানে তো ব্র্যাকেট আছেই আমার। এটা 7 10 নিচে 70, 7 এর সঙ্গে গুণ, 10 এর সাথে গুণ, 7 এখানে গুণ করলে -7 × 1 - 3x -10 × 2x - 3, এতটুকু ঠিক আছে। এই দুটো গুণ করে নিচে এলো, তাহলে 7 এখানে যাবে, 7 × 1 - 3x, 10 এখানে যাবে, 10 × 2x - 3। এরপর বা 3x + 1 - 2x - 6, নিচে একটা 16 সমান এখানে 70। এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে, -7 3 7 21x, মাইনাস মাইনাসে প্লাস, -10 2 20x, মাইনাস মাইনাস আবার একটা প্লাস, 3 10 30। 3x থেকে 2x বিয়োগ করলে x পড়ে থাকে, মাইনাস এটা 5, -5 + 1 -5, নিচে 16 সমান, এটা হচ্ছে 20x থেকে 21x চলে গেলে একটা x পড়ে থাকে, +23, নিচে হচ্ছে 70। এবার কোনাকুনি, এটা আমি 4 দিয়ে কোনাকুনি গুণ করি, 70 দিয়ে এটা 70x মাইনাস 5 7 35 350, 16x প্লাস, আচ্ছা এটা একটু ছোট করে দিচ্ছি, 2 দিয়ে কেটে 8, এটা 2 দিয়ে কাটলে 35। এবার হিসাব করি 35 দিয়ে, 35x মাইনাস 175 সমান 8x প্লাস 3 8 24 2 184। এবার এখান থেকে এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এক্সগুলোকে একদিকে আনতে হবে, তাহলে 35x মাইনাস 8x সমান 184 তো রইল এই পারে, 175কে সমানের এই দিকে আনতে হবে, এর আগে আছে বিয়োগ চিহ্ন, তাহলে এখানে যোগ চিহ্ন 175। ঠিক আছে এতটুকু, বাকিটা আমি পাশের দিকে করছি। 35 থেকে 8 বিয়োগ করলে থাকে 27, 27x সমান 349, তাহলে বা x সমান